আমার বাড়িতে আমিই বাজার হাট করি, কিন্তু আজ সকাল সকাল থেকেই বরমশাই বাজার থেকে এই গলদা চিংড়িগুলো এনে বলল, টুম্পা আজকে এই গলদা চিংড়ি মাছের মালাইকারি করো। আর আমার বাড়িতে কিন্তু সকলেই চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ ভালোবাসেন। তো সেই জন্য আজকে আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলো যেহেতু বড় চিংড়ি, সেই জন্য এর মাথাটাকে বেশ ভালো করে কিন্তু ধুতে হবে। আর এই মাথার মধ্যেই থাকে যত রকমের নোংরা। আর মাঝখানে যে শিরদাঁড়াটা থাকে পিঠে, সেখানে একটা ময়লা থাকে, সেটাও কিন্তু অবশ্যই বার করে নেবেন, নইলে কিন্তু পেট খারাপের সম্ভাবনা থাকে। আর এখানে রয়েছে 1 কিলো চিংড়ি মাছ। তো আমার বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি একটু কিন্তু গ্রেভি হয়, কিন্তু আপনারা যদি কোনো রেস্টুরেন্টে খান তখন একটু গ্রেভিটা কম পান। যেহেতু আমার বাড়িতে সকলেই ভালোবাসে আর একটু গ্রেভিটা দিয়েই ভাতটা মাখায়, এই জন্য একটু গ্রেভি। তো প্রথমেই মাছগুলোর মধ্যে ভালো করে আমি নুন, হলুদ আর লবণ 1 চামচ ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। নুন, হলুদ, লঙ্কা এগুলো ভালো করে মেখে 10 মিনিট রাখলে তাহলে না মাছের ভিতর ভালো করে নুনটা ঢুকে যায়, বেশ তখন দেখবেন স্বাদ লাগে খেতে। তো এই যে ভালো করে এবার মশলাগুলো দিয়ে আমি মেখে রেখে দেবো। তো এগুলো মাথাগুলো কিন্তু বেশ ভারী, তো ভেঙেও যেতে পারে, এই জন্য একটু আলতো হাতেই কিন্তু এই মশলাটা মাখবেন। তো চলুন এবার এর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। এই মালাইকারি করার জন্য আমি নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, কেননা এটা তো পেস্ট করা হবে তাই। আর নিয়েছি 1 ইঞ্চি আদা, আর নেব 10-12 কোয়া রসুন। আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, তার জন্য আমি নেব 2টো শুকনো লঙ্কা, বেশি ঝাল দেব না। সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু গ্রাইন্ড করে রেখে দেবো। এরপর আরেক রকমের মশলাও রেডি করে নেব, যাতে আমার রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়। প্রথমে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে, সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, আর নেব তিল 2 চামচ, আর নিলাম এখানে নারকেল কুড়ো, আর নেব কিশমিশ। তার সাথে দিয়ে দেবো সামান্য চিনি এবং নুন। তো এগুলো সব একসাথে মিশিয়ে গ্রাইন্ড করে রেখে দেবো। এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেলের মধ্যে কিন্তু প্রথমে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু হালকা করেই ভাজবেন, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সে বড় চিংড়ি হোক আর ছোট চিংড়ি। তো আমি হালকা করে একটু কড়াইতে এদিক ওদিক নাড়িয়ে ভেজে তুলে রাখবো। দেখুন কী সুন্দর লাল হয়ে গেছে, হালকা ভেজেছি, সবই দিয়েছি কড়াইতে, তারপরেও দেখুন এই পাশটা কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি তুলে রেখে দেবো একটা বাটিতে। তো আমার এখানে 1 কিলো মাছ রয়েছে, এই জন্য 2বার নয় 3বারে আমি এই মাছগুলোকে ভেজে তুলে রাখবো। মাছটা ভাজতে ভাজতে আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো দেখুন আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইতে যে চিংড়ি মাছ ভাজার তেলটা আছে, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা। গ্যাস কিন্তু এখন কম আঁচে রয়েছে, তো গরম মশলাগুলো হালকা করে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না হালকা সুগন্ধ এর মধ্যে থেকে বেরোচ্ছে। তো এখন বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি যে পেঁয়াজ, আদা, রসুনের মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে। এবার এই সময় আমি ভালো করে এই মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো, এবং কষাতে কষাতে দেখুন এই রকম যখন হয়ে যাবে তারপরেও কিন্তু কষাবো, কেননা এখনও কিন্তু মশলা রেডি হয়নি। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের, ততক্ষণ আমি এই মশলাটাকে নাড়াবো। এবং নাড়তে নাড়তে দেখবেন মশলার রং বদলে গেছে এবং সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। সেই সময় আমি সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এবার এটাকেও ভালো করে আগের মশলার সাথে মেশাতে হবে। তো মেশানোর সাথে সাথে কিন্তু দেখুন রঙটাও বদলে যাচ্ছে। মিনিট 3-4 পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আবার কিন্তু নাড়তে হবে, কেননা নিচে লেগে যাবে। তো নাড়তে নাড়তেই দেখবেন রং তো বদলে যাচ্ছে এবং মশলাটাও রেডি হয়ে যাচ্ছে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি আর আমার হাজব্যান্ড একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি ঝাল ঝাল, তার জন্য এবার মিক্সির গ্রাইন্ডার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা আপনারা একটু বুঝে দেবেন,
যাদের বাড়িতে একটু গ্রেভি পছন্দ করেন তারা একটু বেশি জল দেবেন, আর যাদের বাড়িতে একটু শুকনো শুকনো পছন্দ করেন তারা একটু কম জল দেবেন। যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, তাই একটু গ্রেভি রাখতে হবে আমাকে, তাই একটু ঝোলটা বেশি দিয়েছি। তো ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো মাছগুলো তো দিয়ে দিয়েছি, কিন্তু মাছগুলো যেই বাটিতে ভেজে রেখেছিলাম সেই বাটিতে যে ভাজার জলটা রয়েছে ওটা কিন্তু অবশ্যই দেবেন। এটা দিলে না বেশ সুস্বাদুও হয় কিন্তু ঝোলটা। আর যেহেতু এটা মালাইকারি, তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তাই দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলা। এই সময় যে আমার রান্নাঘরে গন্ধে না একদম করছে, কি ভালো লাগছে। ওই যে কথাই আছে না, ঘ্রাণেনও অর্ধভোজনও, ঠিক সেই রকমটি। তো আমি এবার গ্যাসের আগুনটি বন্ধ করে দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো আপনাদের মধ্যে কোন কোন বন্ধুরা আমার মতন চিংড়ি মাছের মালাইকারি করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আমার মতন চিংড়ি মাছের মালাইকারি করেন না তারা কিন্তু অবশ্যই একবার পরিবারের সকলকে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়াবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা রয়েছে সেটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। সকলকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।